হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে এমন একটা ভিডিও এনেছি তোমাদের সামনে যেটা একদম দুর্দান্ত হতে চলেছে তোমাদের নিট প্রিপারেশনের জন্য। তো আজকে আমার ডেট ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমি কিছুই করিনি। কালকে 9 ডে হবে আমার, এবং কালকে 1 জুন। কালকে থেকে আমার স্টাডি প্ল্যান একদম দুর্দান্ত হতে চলেছে। তো আজকে আর তাই ছিল, তো আমার কিছুই করিনি, কারণ আমি আমার স্টাডি রোড ম্যাপ তৈরি করতে করতে টাইমটা চলে গেছিলো। আর রাতেরও কিছু পড়া হবে না, কারণ খেলা আছে, সেটা আমাকে দেখতে দেখতে টাইম পার হয়ে যাবে। তো আজকে আর হচ্ছে না। আর কালকে আছে 1 তারিখ, অর্থাৎ 1 জুন 2026। কাল থেকে শুরু হতে চলেছে একটা নতুন জার্নি, নতুন দৌড় অফ মাই প্রিপারেশনস। কাল হচ্ছে আমার ডে 9, এবং ডে 9 থেকে আমার এক অপরূপ রূপ হতে চলেছে। তো কাল থেকে আমার কামব্যাক, এবং কাল থেকে আমার পরের স্ট্র্যাটেজি আলাদা হতে চলেছে। তো তোমাদেরকে দেখা যেতে যাবো আমার কী রোড ম্যাপ তৈরি করলাম, সেটা তোমাদের প্রিপারেশনের খুব ইম্পর্টেন্ট, জরুরি কাজে লাগতে পারে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একটু মিস করবেন না, নাহলে তোমাদের গলতি হয়ে যাবে। তো চলো। তো দেখতে পাচ্ছ আমি বানিয়েছিলাম এই যে। তো আমি আমার রুলস চেঞ্জ করেছি। আমি সবটা স্যারের ক্লাস করে যা বুঝলাম আমার জন্য কোন কোন স্যার ঠিক হতে চলেছে, কারণ আমি কোন কোন স্যারের কাছে বুঝতে চলেছি। তো ফিজিক্স এমআর স্যার, যেটা 1 and 2.0 ব্যাচের ফিজিক্সের জন্য। ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা ডিপি ব্রো স্যার অর্থাৎ 1.0 এর থেকে পেয়ে যাবো, খুব ভালো কেমিস্ট্রি বোঝাচ্ছে। বোটানি বিপিন স্যার, ওটাও 1 and 2.0 এর টিচার। বোটানি জুলজি তুলিকা ম্যাম, দারুণ জুলজি বোঝাচ্ছে, আমার বুঝতে সুবিধা হচ্ছে, তাই জন্য আমি জুলিকা ম্যামের কাছ থেকে শুরু করছি, সেটা 1.0 এর। আর ইনঅর্গানিক কেমিস্ট্রি শিবম মিশ্রা স্যার, আমার কি ভালো লাগলো, স্যারের কাছে বুঝতে পেরেছি। তো আমি ইনঅর্গানিক স্যারের কাছে ওটা করবো ইনঅর্গানিকের জন্য। আর অর্গানিক কেমিস্ট্রি হবে পঙ্কজ স্যার, তো ওটা 2.0। তো আমি লেকচার করবো এই সব টিচারের কাছ থেকে, দেখে নিতে পারো ভালো করে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে আমি লেকচার করবো এখান থেকে, কিন্তু আমার ডিপিপি হবে 1 and 2.0 ব্যাচ থেকে। 1 and 2.0 থেকে এই স্যারদের কাছ থেকে আমরা লেকচার করবো, কিন্তু ডিপিপি করবো 1 and 2.0 ব্যাচের এসব স্যারদের আছে তাদের কাছ থেকে। এবং টেস্ট দিব 1 and 2.0 এর থেকেই, যেটা নিউ লঞ্চ হবে 2027-এর জন্য, সেটা আসবার পরেই আমরা টেস্ট দেবো 1 and 2.0 ব্যাচ থেকে। আর নোট, যে টিচারের লেকচার করবো সেই টিচার দিয়েই নোট বানাবো। ক্লাসের জন্য দেখতে সানডে 3-4টা, আর বৃহস্পতিবার 4টা ক্লাস রেখেছি, আর বাকি 3টা। মানডে প্রত্যেকদিন ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, আর জুলজি বোটানি আপ ডাউন হবে। আর সানডে হচ্ছে নন টেস্ট ডে, যেদিন টেস্ট থাকবে না সেদিন 2টা লেকচার ফিজিক্স আর জুলজি, যেদিন টেস্ট থাকবে সেদিন 1টা লেকচার ফিজিক্স। তো এটা হচ্ছে আমার রুটিন, তো তোমরা স্ক্রিনশট নিতে পারো চাইলে। তো চলো নেক্সট প্ল্যানে। এবার আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে স্টাডি ম্যাপ। আমার স্টাডি ম্যাপ কি, প্রথমে আমি লেকচার করব, তারপর তার নোট বানাবো, তারপর সেটাকে পড়বো, দিয়ে তার ডিপিপি সলভ করব, দিয়ে সেটিকে রিভাইজ করব, দিয়ে তার ভিআরসিআর কোশ্চেন প্র্যাকটিস করব, দিয়ে আবার রিভাইজ করব, দিয়ে কোশ্চেন প্র্যাকটিস করব। তো এটা হচ্ছে আমার স্টাডি ম্যাপ, বুঝে নাও। তারপরে আমাদের রিড রুলস কেমন হতে চলেছে। আমার রিড রুলস হচ্ছে 167 রুলস। যে 1 নম্বর, অর্থাৎ যেদিন আমি লেকচারটাকে করলাম সেই টপিকটাকে আমি তার নোট বানাবো, তার রিভাইজ করব, তার ডিপিপি করব, আবার তার রিভাইজ করব, আবার তার প্রিভিয়াস কোয়েশ্চেন করবো, তারপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, রিভাইজ করবো, সেটা একদিনে এটি কমপ্লিট করব। দিয়ে 6 নম্বর দিন ওইটির উইকলি ফুল রিভাইজ। আর 7 নম্বর দিন ফুল রিভাইজ প্লাস টেস্ট প্লাস অ্যানালাইসিস করে এবার রিভাইজ করে দেবো পুরোটাকে। তো এটা আমার 167 রুল কাজে লাগছে। তো চাইলে স্ক্রিনশট নিতে পারো তোমরা। দিয়ে একটা আমি নতুন একটা করেছি, মাসের শেষ 2 দিন থাকবে, ওই আমি মান্থলি ফুল রিভাইজ অ্যান্ড রিভাইন করবো। মান্থলি অর্থাৎ লাস্ট 2 দিন 29, 30, 31, 29, 30, এই 2 দিনে আমি পুরো মাসের যতটুকু হলো সেটাকে আমি রিভাইজ করবো, এবং পুরো অলরেডি রিমেম্বার করবো। আমার স্লট কী কী থাকছে, তো স্লট হচ্ছে বোটানি অ্যান্ড জুলজির জন্য আমি 3 ঘন্টা রেখেছি, যেটা শুধু পড়া আর ডিপিপি করার জন্য, পড়া আর রিভাইজ করার জন্য, এটার জন্য 3 ঘন্টা বোটানি আর জুলজি। আর বোটানি আর জুলজির কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে 1 ঘন্টা, শুধু কোশ্চেন প্র্যাকটিস হবে 1 ঘন্টাতে। তারপরে আছে ফিজিক্স আর কেমিস্ট্রি 3.5 ঘন্টা আমি রেখেছি শুধু, এবং ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি 1 ঘন্টা স্লট রেখেছি। তো এটাতে আমার হয়ে যাবে। তো চলো আমি কী কী স্যাক্রিফাইস করছি, তাও কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো ঠিক তেমনি আমার এই স্যাক্রিফাইসগুলো না করলে আমার কিছু হবে না। তো আমি যেগুলো আমার মেন স্যাক্রিফাইস করতে চলেছি সেটা হচ্ছে খেলা দেখা। এটা হচ্ছে আমার মানে জীবনে সবথেকে বড় স্যাক্রিফাইস, এটাতে আমার বেশি টাইম নষ্ট হয়। তো খেলা দেখা আমি ছেড়ে দিয়েছি। আরাম, ঘুম, ফোন, গন্দি জিন্স অ্যান্ড জাঙ্ক ফুড, এগুলো আমার স্যাক্রিফাইস। অ্যান্ড গিভ আপ এক্সারসাইজ, মেডিটেশন, লিমিট স্লিপ অ্যান্ড হেলদি ফুড, এটা হচ্ছে আমি তো নিলাম। প্রত্যেকদিন এক্সারসাইজ করবো, মেডিটেশন করবো, এবং আমি লিমিট স্লিপ করবো,
অ্যান্ড হেলদি ফুড খাবো, বাট জাঙ্ক ফুড সব বাদ দিলাম। তো এটা হচ্ছে আমি যেটা প্ল্যান করলাম আমার জন্য বেস্ট স্ট্রং। আমি এই নিয়ম কাল থেকে জুন 1 থেকে আমি শুরু করছি পুরো স্টাডি ম্যাপ অনুযায়ী আমার স্টাডি। তো তোমাদেরকে কিছু দেখাতে চাই, যেটা হচ্ছে আমার 343 ডেজের এটা যেটা কমপ্লিট স্টাডি ট্র্যাকার। তো এটা আমি এই ভাইটার কাছ থেকে টেলিগ্রাম থেকে নিয়েছিলাম। দাদা হ্যাঁ, তো এগুলো আছে যে তুমি কোন কোন চ্যাপ্টার করছো, তার লেকচার করলে কিনা, ক্লাস নোটস করলে কিনা, ডিফি করলে কিনা, পিরিয়ডস করলে রিভিশন। তুমি এটা তুমি রাখতে পারো যদি তোমার কোনো ডাউট হয়, তো কোনো দিন হবে না। যেটা যেটা করো সঙ্গে সঙ্গে করে দাও। তো আমি প্রত্যেকটা সাবজেক্টে এটা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। বাট তাই দেখো 1 2.0 এখানে এমআর স্যারের যেটা করেছি, এটা হচ্ছে কি যে এক একটা চ্যাপ্টারের কতটা করে লেকচার আছে আর তার ডিপিপি। তো এটাও আমি এই ভাইটার কাছ থেকেই নিয়েছি। তো তুমি ওর টেলিগ্রাম চ্যানেলে যে নিয়ে নিতে পারো। তো দেখো এখান থেকে কত কত লেকচার আছে, কত ডিপিপি যত হবে আর রাইট হবে, তাহলে আমার কোনো সমস্যা হবে না। তো এরকম করে আমি করতে চলেছি, এটা বেস্ট হবে আমার কাছে মনে হচ্ছে। তো এইভাবেই তো খুব দুর্দান্তভাবে কালকে থেকে শুরু হতে চলেছে আমার নিট প্রিপারেশন। আর কালকে থেকে শুরু একদম জার্নি টু স্টার্ট। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ ডে 9 একদম পিওর কামব্যাক নিয়ে। তো ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।